বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না বলি কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? তাহলে হাত তুলে তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর আমরা এমন এমন নেতাদের পিছনে স্লোগান দেই, নেতা আছে ভারতে আর মিছিল নিয়ে যায় ঢাকাতে, এদের চাইতে পাগল দুনিয়াতে নাই। নেতা আছে দিল্লিতে ভারতে, আর নেতার কথা শুনে মিছিল নিয়ে যায় ঢাকা গুলিস্তানে, এদের চাইতে বড় পাগল কেউ আছে? ভালো হয়ে যাও তোমরা, ভালো হয়ে যাও গো শোনা। যে মা বাচ্চা ফেলায় যায় তার জন্য এত মহব্বত করে লাভ নাই। কথা কন না। সত্যি যদি মমতা বই নেত্রী হতো, প্রয়োজনে জীবনটাও দিত, তাও দেশ ছাড়তো না। কথা কন, রাগ করেন না। আবার মাঝে মাঝে চট করে ফোন দিয়ে আসতে চায়, আমরা তো বলি আপনি আসেন, এ দেশ আপনার বাবা, এ দেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন? আপনি আসেন। কথা কয় না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না বলি কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? তাহলে হাত তুলে তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। অনেক মাহফিলে অনেকে বলতেছে হুজুর সাবধানে কথা বলবেন, ওনারা আবার আসতে পারে। আমরা বলতে চাই ভাই, আমরা আগেও সাবধান ছিলাম না, এখনো সাবধান নাই। কণ্ঠ আছে যতদিন, হক কথা চলবে ততদিন। মৃত্যু তো হবেই, বাস্তবতা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনাকে বুক দিয়ে আগলায় রাখবে, ওই নেতার পক্ষে স্লোগান দেন। যে নেতা আপনার সুখে হাসে, আপনার দুঃখে কাঁদে, আপনার ভালোবাসায় আপনার জন্য জীবন দিতে রাজি, আমরা ওই সেই নেতার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায়, এমন নেতার মুহাব্বত থাকার কোনো দরকার না। যাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার, ওরা 16 বছরে নির্যাতন জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, রিমান্ডের জ্বালা বেদনা সহ্য করেছে। কথা বলেন না কেন? ওরা কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যাদেরকে বলা হতো ভারতের দালাল, ওরা ঠিকই ভারতে চলে গেছে। 16 বছর নির্যাতন সহ্য করিয়া জামাত বিএনপি টিকে থাকলো, আর আপনারা কি করলেন? কথা কন না কেন? রাগ করবেন না বাজান গো আমার। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে। বাদশা ভক্তের আসরের কথা মনে আছে না নাই? এইবার বাদশা ডেকে বলে, স্বপ্নে আমি কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা আপনি স্বপ্নের কথা বলেন, আমরা ব্যাখ্যা বলে দেব, তাছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। জানে না কি কেউ? বাংলাদেশে কিছু কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়, ওরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কোনো আলেম ওলামা না জানলে আমি ভণ্ড পীর জানি। যে বলবে আমি গায়েব জানি, আলিফ লাম মিমের অর্থ জানি, এদেরকে ধরে নিয়ে যাবেন, অন্ধকার রুমের ভিতরে আচ্ছাতারে বিটাইবেন, গণধলাই দেওয়ার পরে বলবেন এটা গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কোনো ভণ্ড পীরের কথা আপনারা বিশ্বাস করবেন না, মনে থাকবে তো মুসলমান, ভণ্ড পীর যেখানে আমরা নাই সেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোনো আউল বাউলের কাছে যাবেন না,
বাবার মাথার চুলে জ্বর, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে। এটা অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু বর্তমানে যারা আল্লাহর ওলি দাবি করে, অধিকাংশ হলো ভণ্ড। ডুগি তবলি বাজাইয়া, নারী পুরুষ একত্রে হইয়া, কাপড় খুলে জিগিরি করে। কথা বলেন ঠিক কি না? এগুলো সব ভণ্ড। কাপড় মানে বোঝেন না, ওই যে ডেকোরেটরের পর্দা খুলে জিগিরি করে, বোঝেন না? রাত্রি নিভে জিগিরি করে। রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নাই। গতবারও আসছিলাম, গতবার আগের বার আসছিলাম, এইবার আসলাম। আর জীবনে না আসার লাগে সেই ওয়াজি আসলো। এত মহব্বত করে, একবার দাওয়াত দিবেন ওইটা সারা দেশ পড়ে আসে, বহু জায়গায় যেতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর না, লিল্লাহি তাকবীর। বিরক্ত হবেন না বাজান আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশা বখতিয়ার ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। বাদশা বলে, 7 দিন পরে তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, যাও এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী তাকায় দেখে জেলার টেনশনে পড়ে আছে। নবী দানিয়াল ডেকে বলে, জেলার এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো, কি ব্যাপার, কি হয়েছে বলো। দেখে বলে, আপনাকে কি বলবো, আমার বাসায় এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা বলতে যাবে স্বপ্নের কথা ভুলে গেছে, এই জন্য আমি টেনশনে আছি। জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, তারা যদি বলতে না পারে 7 দিন পরে তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে সংবাদ পৌঁছায় দাও, খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। জোরে বলেন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে, যা বলে, নেতা ও বাদশা বখতিয়ার, আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। জেলখানায় থাকা একটা কয়েদি সবই জানে। এই কথা শোনার পরে বাদশা ডেকে বলে, যাও ওই জেলখানা থেকে তাড়াতাড়ি আসামিটাকে বের করে নিয়ে আসো, ওই বাজানকে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। কথা বলেন ঠিক কি না? জেলার যায় বলে, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, আমার 70,000 লোককে জেলখানায় বন্দি করা আছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আমার 1 নাম্বার শর্ত, আমার সমস্ত উম্মতকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। নেতৃত্ব কারে বলে, নেতাগিরি কারে বলে, নবীদের কাছ থেকে শিখতে হবে। নবীরা কেমন নেতৃত্ব দিয়েছেন। এখনকার নেতারা সব হলো স্বার্থপর, এরা রাজনীতির নামে করে পেট নীতি। কথা বললাম আপনারা, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। কি মনে করছে? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন। আমরা ভালোবাসি, তাই বলে অন্যায়কে আমরা কখনো সাপোর্ট করি না। কথা বলেন না কেন? যারা অন্যায় করেছে ওদের বিচার আমরা চাই। রাগ করতেছেন বুঝি? বাজান গো, মন খারাপ করবেন না, মোহাব্বত ভালোবাসা থাকো ভালো, কিন্তু বেশি মোহাব্বত দেখাইলে কিন্তু রাগ ভেসে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার দেখেন নেতা যদি হওয়া লাগে, নবীরা কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেখান থেকে শেখা লাগবে। পয়গাম্বার ইচ্ছে করলে একাই বের হতে পারতেন, কিন্তু কি শর্ত দিল, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নওগাঁ শহরে নেতার মিছিল করতে গেছেন, নেতা পাইছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার সাথে মিছিল করতে যায় নওগাঁ থানার ওসি আসা 105 জনকে ধরে নিয়ে গেল। নেতার তো থানা, আইন আদালত, জেলখানা এগুলো মামুর বাড়ির মতো, শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকালে বের হয়। কথা কান্না কেন? কিন্তু গরিব কর্মী রিক্সা চালায়, ভ্যান চালায়, মিছিল করতে গেছে নেতার পক্ষে। যদি নেতা সত্যিকারী নেতা হতো, ডেকে বলতো, শোনো আমার জামিনের ব্যবস্থা করার দরকার নাই, আগে আমার গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা করো। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এরা হলো সত্যিকারীর মানব দরদি নেতা। সামনের দিকে যাচ্ছিলাম, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, ওরা যে কত নির্যাতন জুলুম করেছিল, অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। অন্ধ মানুষ নাকি গাড়ি পোড়াইছে? শয়তান বিশ্বাস করছে? শয়তানও কয় না, এটা আমি বিশ্বাস করি, এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা।
কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, মনে অনেক কথা জমা ছিল, একটু বলতেছি, আপনারা প্রকাশ করাতে অনেকে বেজারা হইতেও পারেন। আমরা দাওয়াত কমবে না বাড়বে আশায় কথা বলি না, আমরা কথা বলি আল্লাহকে মহব্বত করে, আল্লাহর ভালোবাসায় পুরো জাতির মানুষকে একটু পরিবর্তন করার জন্য আমরা একটা পরিবর্তনের হাওয়া লাগাইতে চাই। সামনে আসবে সেই দিন যেদিন এই জমিনে কোরআনের আইন চালু হবে, কথা বলেন ঠিক কিনা? আগামী কালকে সূর্যের আলো উঠবে, এটা যেরকম চিরন্তন সত্য কথা, আজ হোক কাল হোক বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, এটাও সত্য কথা। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে একটু পাশে থাকা লাগবে। কি করা লাগবে? বলবো বলবো সামনের দিকে যাবো না, কিন্তু দোয়া করবো, দোয়া করলে ভালো হয়। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার জেলারকে যায় বলে, জেলার যায় বলতেছে যে স্বপ্নের কথা জানে তার একটা শর্ত আছে, ৭০,০০০ লোককে ছেড়ে দেওয়া লাগবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে ৭০,০০০ কেন, পুরো পৃথিবীর আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার জেলার যায় সমস্ত পয়গম্বর উম্মতকে ছেড়ে দিল। আল্লাহ নবী দানিল সালাম সবার শেষে জেলখানা থেকে বের হইয়া জালেম বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশ করবে। দরবারে সে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটুসাঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে আল্লাহর নবী যখন জালেমের দরবারে প্রবেশ করলো, এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ ঢোকে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী কৌশলে জবাব দিয়ে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেরুর মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা আর দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। এই সময় আমি মাথা নত করি নাই, আর যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন বলতে, বাজান তুমি যা করেছো ঠিক করেছো, আসলে তুমি একটা বুদ্ধিমান। মারহাবা কম, নবীরা জ্ঞানী না হয়ে পারে, কথা বলেন না কেন? এইবার বাজান গো আমার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবীকে চেয়ারে বসায়া দিয়া আস্তে করে একেবারে নিচে বসে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে বলো আমি স্বপ্নে কি দেখেছিলাম। বলেন তো বাজান, জেলখানা থেকে মুক্ত করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহ কখন ধরবে ওরা টের পাবে না। আল্লাহর পাকড়াও বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় না। আমরা চাইলে ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে যে অপরাধ করেছে খালি পদত্যাগে হবে না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতেও বাধ্য করব। লিল্লাহি তাকবীর। যখন শুনেছে মৌমাছির চাকের মতো ছাত্ররা আসতেছে, রান্না করা ভাত ছুঁয়ে ৪৫ মিনিটের মধ্যে ব্যাগ গুছায় চলে গেছে। কথা কন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিল, সেটাও তকদিরে নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আহারে কি দাম্ভিকতা, কি অহংকার, আজকে সেই মানুষেরা গেল কোথায়? এই জন্য মনে রাখবেন, যারা জালেম এদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না, কিন্তু যারা মাজলুম এদেরকে আল্লাহ সাহায্য করে। এজন্য আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য নাজির করেছে। আমরা যেন আবার কখনো মানুষের প্রতি জুলুম না করি, আমরা কারো প্রতি জুলুম করব না। আবার আমরা জালেম হলে, ওরা মাজলুম হলে, ওদেরকে আল্লাহ আবার সাহায্য করে আমাদেরকে সাইজ করবে। এজন্য খবরদার, টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো চলবে না, কোনো হুমকি ধমকি চলবে না। কে কোন দলের অত প্রচার করার দরকার নেই, চুপ করে থাকবে। কথা কন না কে? হাওয়া পরিবর্তন হতে এক একজনের যে মাতবাড়ি কি হয়েছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। ওরা 16 বছর পর পালাইছে, আবার যদি নতুন করে কেউ জুলুম করার চিন্তা ভাবনা করে, মনে রাখবে একদিন তোমাদেরকেও পালাইতে হবে। অতএব পরিবর্তন হয়ে যাও, মনের ভিতরে সিদ্ধান্ত নাও, আমরা কখনো জনগণের হক নষ্ট করব না, দেশের আমানতের খিয়ানত করব না, পিস খাবো না, খোয়া খাবো না, ব্রিজে ঢুকানোর কথা রাত ঢুকে দেব বাঁশ, দুর্নীতি করব না, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে এরকম ব্রিজ আমরা বানাবো না। নিয়ত করেন যে রাজনীতি করব জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, নিজের ভাগ্যের কল্যাণে নয়। রাজনীতি করে দেশের টাকা বিদেশে পাচার করবেন, ওইরকম নেতা চলে গেছে, আবার কেউ ওইরকম হবে, এটা আমরা চাই না। এ কথা কয় না কেন? আমরা ভালো মানুষ চাই, সৎ নেতা চাই, যোগ্য মানুষকে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না, আমার ভোট আমি দেব সৎ
যোগ্য, আমানতদার, নেককার, আল্লাহওয়ালা, নামাজি দেখে দিব। কথা কয় না কেন? খালি নেতার মোষ আর ঘুরি দেখে নেতা বানায় না। নেতা বানাইতে হবে তাকওয়া দেখা। যেই নেতার হাতে আমানতের খেয়ানত হবে না, চাল ডাল চুরি করে খাবে না, পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে তেলের খনি খাটের নিচে দেখেন নি, তারা আবার ওই রাজনীতি দেখবেন, আবার ওই সমাজ কায়েম করবেন। আমরা চাই না, আমরা নতুন সমাজ কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেই দলেরই হোক বলবো ভাই পরিবর্তনের নিয়ত থাকলে আসেন, আর উল্টা পাল্টা নিয়ত থাকলে ভাইকে যান। কথা বলেন না কেন? নিয়ত সাফ করেন, করে চেয়ারে বসেন যে না আমি যা করব দেশের মানুষের জন্য করব ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদরে হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ করব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা
কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আওয়াজ করে মোহাম্মত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অযথা ঘোরাফেরা করতেছেন, মহিলা প্যান্ডেলের আশেপাশে ইতিমের মতো দাঁড়িয়ে আছেন, তাদেরকে মাহফিলে আসার জন্য আহ্বান করছি, মেহেরবানি করে তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। কোরআন শোনার নিয়তে বাড়ি থেকে এসেছেন যারা, জান্নাতের বাগানে চলে আসবেন তারা। অন্য মতলবে যারা এসেছেন তারা মতলব হাসিল করে বাড়িতে চলে যান। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। জীবন দিল শহীদ হলো, তবুও কালেমা সারিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার রানীনগর থানার অন্তর্গত কাশিমপুর ইসলামী যুব সমাজ কল্যাণ আয়োজিত আজকের এই কাশিমপুর ফুটবল মাঠে আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফরিদ প্রামাণিক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান বাবু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। মঞ্চ উপস্থিত আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন নওগাঁ জেলার কৃতি সন্তান, আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আবু রায়হান সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিল উপস্থাপনায় হাফেজ মোহাম্মদ জরিফউদ্দিন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা,
কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, যাত্রী ব্যক্তিও সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। আমরা সকলে সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে বর্ষি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। নওগাঁর মানুষ অনেক চালাক, আর চালাক না হয়ে আপনারা পারেন। নওগাঁতে যে পরিমাণে চাল, তাই না, খাইতেছেন আর বুদ্ধি হইতেছে নাকি বলেন? আচ্ছা ঠিক আছে। আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি। যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বোঝে খেলা শুরু হয়ে গেছে, বোঝেন নাই? যারা ঘুমাইছে ওরা যেন খাট থেকে পুড়ে যায়, এরকম একটা তাকবীর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা আগে যখন কোরআনের মাহফিলে যাইতাম বলতো হুজুর ভিতরে নিয়ে মাহফিল কমিটি যেই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে প্রথম সবক দিত যে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, বুঝেন নাই? বুঝে নেওয়া লাগবে। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম এরপরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলতো হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই কথা কি বুঝতে পারছি? তো হিসাব নিকাশ করে কথা বলবেন। এখন কি আর সেই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? ওরা ক্ষমতার দাম্ভিকতায় এমন জায়গায় পৌঁছে গেছে আল্লাহর কিতাবের কথা পর্যন্ত ওরা সহ্য করতো না। কথা কন না কেন? কোরআন দিয়ে ওয়াজ করলে সেই বক্তার কণ্ঠ চেপে ধরার চেষ্টা করতো। যারা কোরআন দিয়ে সুন্দর কথা বলতো তাদেরকে টার্গেট করে জেলখানায় বন্দি করতো। কথা বলে ঠিক কিনা?
বলেন তো বাজান, যারা জুলুম অত্যাচার করেছিল ওরা কি আছে? ভালো মানুষ পালায়। পালায় কারা? যারা অপরাধ করে। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশের জনগণের প্রতি জুলুম করেছে, অবিচার করেছে, তারাই পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে ওনারা বিভিন্ন সুরতে হাজির হয়। কথা কি বোঝেন না? আজকেও হাজির হইতে চাইছিল গুলিস্তানে। ম্যাডাম আছেন হিন্দুস্তান, আর পোলাপানকে ডাকছে গুলিস্তান। কথা কি বুঝতে পারতেছেন? বলে তোমরা আসো, খেলা হবে। এখন ওই যে বাঘের গল্প শুনছিলেন আপনারা, ওই অবস্থা। ওনারা আশা নিয়ে গেছে 2-4 জন ব্যানার ধইরা, জনগণ আবার উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আরে ভাই, কিছুদিন হইলো আপনারা ক্ষমতা থেকে নামছেন, আগেই কে ব্যানার বাই করতেছেন? একটু পরিবেশ ঠান্ডা হোক, নতুন নির্বাচন হোক, নতুন সরকার হোক, এরপরে আস্তে আস্তে দল গুছাবেন নাকি বলেন? যদি রাজনীতি করার ইচ্ছে থাকে করবেন, সমস্যা কি? কিন্তু এত তাড়াতাড়ি যদি আবার এখান থেকে সেখানে থেকে বের হন, তাহলে মনে হয় পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ছাত্র আন্দোলনের সে সমস্ত ভাইয়েরা আজকে আবার ওনারা গুলিস্তানে অবস্থান নিয়েছে, নিয়ে ওনারাই গান গাইতেছে। কথা কি বোঝেন না? ওনারা কবিতা আবৃত্তি করতেছে। আপনারা নাম শুনছেন হাসনাত আব্দুল্লাহ, ও কবিতা আবৃত্তি করতেছে ম্যাডামের নামে। কথা কি বুঝতে পারতেছে? ছেলেগুলো তাদেরকে নিয়ে টল করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে আপনাদেরকে তাল মারলো আর আপনারা আসবেন, এরকম কেন ভাই? দেশ আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা চাই নতুন করে এই দেশে যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম করবেন পরে পরে, একটু দেশটাকে ঠান্ডা হতে দেন। এখনো সেই জুলাইয়ে রক্ত শুকায় নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো শহীদ আবু সাইদের মায়ের চোখের পানি বন্ধ হয় নাই, এখনো মুগ্ধর মায়ের চোখের পানি বন্ধ হয় নাই। এই দেশে এখনো হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় শত শত মানুষ চিকিৎসা নিচ্ছে। কথা বলে ঠিক কিনা? বিদায় আর কোনো কারো রক্ত ঝরুক, এটা আমরা চাই না। বিদায় ঠান্ডা আছেন, ঠান্ডা থাকেন, পরিবেশটাকে সুন্দর রাখেন। কারো কথায় ওই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আপনারা ময়দানে নামবে না কেন? এর আগে কার ছবি নিয়ে নামতেন? সেই মোহাম্মদ শেষ হয়ে গেছে, এখন ডোনাল্ড ট্রাম্পকে আব্বা টাকা শুরু করছে। এত বাপ পাল্টালে সমস্যা আছে। কথা কয় না কে? একটু চুপচাপ থাকেন, দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না। কথা বলে ঠিক। নিজেদের মধ্যে মারামারি কেউ করবেন না। ম্যাডাম ভারতে আছে, ওই দেশে থাক, সময় যখন হবে এমনি আসবে। আপনারা বেশি আবেগ দেখায় ব্যানার নিয়ে রাস্তায় নামেন না, কারণ অবস্থা এখন আপনাদের অনুকূলে নাই। কথা কয় না কেন? আগে তো বোঝেন না, অন্য অন্য দলকে তো আপনারা ফজরের পরে বের হতে দেন। কথা কয় না কেন? আর এখন আপনারা আলটিমেটাম দিয়ে বলবেন আমরা অমুক জায়গায় অবস্থান নিব, এতই সহজ। সেই দিন কি আর আছে? এই জন্য আমরা বলতে চাই, ওই সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আমরা বাংলার জমিনে আর কোনো মা সন্তান হারাক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক। শহীদ আবু সাইদের মতো কেউ বন্দুকের নলের সামনে মুখ পেতে দেখ, এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। মুক্তের মতো মানুষকে পানি খাওয়াইতেছিল, আর গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কত শিশু সাথে খেলতে গিয়ে মারা গেছে। কথা বলেন ঠিক এরা? আমরা আর রক্তপাত দেখতে চাই না, আর হানাহারি, মারামারি, ফিতনা ফাসাদের রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সুন্দর শান্তির বাংলাদেশ কামনা করি। কথা বলেন ঠিক এরা? আমার ভাইয়েরা, আমরা আগামীতে যদি রক্ত দিতে হয়, আমরা কিসের জন্য রক্ত দেব? জোরে বলেন কিসের জন্য? আমার ভাইয়েরা, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পরে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এই দেশের 1523 জন মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর।
আওয়াজ দিলে বাপের বেটার মতো দিবেন। হাত সোজা করেন, সোজা করেন। এই যে মুরব্বী, মুরব্বী বসেন, বসেন। মুরব্বী মানুষ এখন ওইটার না, হাত সোজা করে, সোজা করে। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলে রাখবেন, কেউ ডাবাসা করবেন না। আর সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাইন না। ছেলেবেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়া টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিনিময় দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট পোলা পান, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তে টাকা বের করে দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা সবাই প্রাণ ভরে দান করবেন, সবাই প্রাণ ভরে দান করবেন। আমার মা বোন যারা আছেন, মহিলা প্যান্ডেল আছে নাকি? আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নওগাঁর মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বিশ্বাস করেন নওগাঁর মা বোনদের হাতে রান্না অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি। মা আপনার খাদিজা ফাতেমার উত্তরসূরি মা। কর্তৃপক্ষের ভাইরা বারবার বলেছে মহিলাদের নিয়ে একটু আলোচনা করবেন। আমি নিয়ত করেছি শেষের দিকে মা বোনদের নিয়ে স্পেশাল কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। মা বোন যারা বসে আছেন, মা প্রাণ ভরে দান করবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2000, 5, 10,000 টাকা দেবেন। এলাকার বিদ্যমান ব্যক্তিবর্গ দেন না, বাজান পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আল্লাহর রাস্তে দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সভাপতি দেন, আল্লাহর রাস্তে দেন, দিলটা বড় করেন, দেন না বাজার, দেন, দেন, পকেটে হাত দেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ফরিদ ভাই আছে, সভাপতি ফরিদ ভাই, এটাই ফরিদ ভাই আগে দিয়ে দিছে। ভাটা করেন, মিল করে দিবেন সবসময়। একুশকে আনা আছে, 21-এর দিনে কি 21 চলে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 50 দেবেন, 30 দেবেন, নাকি 30 মিনিট করে দেবেন? তাকবীর দিয়ে দোয়া করে দিই, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ, আমাদের প্রিয় ভাই ফরিদ, আল্লাহর গোলাম, উনি 21,000 টাকা দিচ্ছে। আমরা 9,000 টাকা দাবি রাখি, নাকি বলেন? আমি খালি বলবো সভাপতি, সভাপতি, আপনারা বলবেন 30,000 টাকা। বলতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, সভাপতি এই ফরিদ ভাই, ফরিদ ভাই 30,000 টাকা স্যার। ফরিদ ভাই, ফরিদ ভাই না শোনা ভাই, হাতটা দেন, হাতটা দেন, কলিজার সাথে লাগে। আরে আমার সোনা ভাই রে, দেবে দেবে ভাইয়ের। আল্লাহ ব্যবসা বাণিজ্য আছে তো, দিল নরম, দিল নরম। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাই বাকি 9,000 টাকা দিয়ে দিন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সবাই দিয়ে দেন। ছেলে পেলে গেছে ব্যাংকের রুমাল নিয়ে, চাদর নিয়ে, যে যা পারেন দেন। প্রতিপক্ষের ভাইরা খুবই ভালো, ওনারা বলছে হুজুর খালি রুমাল ছেড়ে দেবেন, যে যা দেয় আলহামদুলিল্লাহ। ছেলে পেলে খুব পরিশ্রম করে। হ্যাঁ, মহিলা প্যান্ডেলের লোকজন চলে গেছে,
আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমি আর কথা বাড়াবো না, আমরা সরাসরি এখন আলোচনায় চলে যাব ছেলে পেলে গেছে, সবাই দেন, সবাই দেন, সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাল্লাহ? জি বাবাজি, কি বললেন? না না, একটা না, আপাতত 12টা পর্যন্ত সহি নিয়ত করেন। যদি কোনো কারণে সময় বাড়ানো লাগে 12:30 পর্যন্ত আমার নিয়ত আছে, কিন্তু আমি আগে আধা ঘন্টা হাতে রাখলাম। কথা কি বুঝতে পারতেছেন? জি জি, ওইটা আমার কাছে থাক, ওইটা আমি আর না বলি। আপাতত 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? না 12:30 পর্যন্ত নিয়ত আছে ইনশাল্লাহ। আবার অতক্ষণ থাকবে না বাবু? না না, ঘুমার লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের। আপাতত 12:30 পর্যন্ত বসে থাকবেন, এইরকম নিয়ত যাদের নাই তারা হাত তুলে, যাদের নিয়ত আছে 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। দেখেন তো মাঝে মাঝে হাত তুলিনি কারা? নিয়তে ভেজাল থাকলে আপনি এখনই বাড়ি যান। 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কথা দিলেন তো ইনশাল্লাহ? এই ওয়াদা ভাঙবেন না তো ইনশাল্লাহ? ঠিক আছে। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মাশাআল্লাহ, আমি জানি নওগাঁর মানুষ ওই দলে যাবেন, কারণ আমরা কেউ মুনাফিক হতে চাই না। কথা বলেন। কোন মুরব্বীর যদি 70-80 বছর পার হয়ে যায়, লুঙ্গি মাকার সম্ভাবনা, কন্ট্রোল করতে পারেন, তাহলে ওই চাচার ছুটি, কিন্তু কোনো যুবকের ছুটি নাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি কারো ওঠার নিয়ত থাকে 30 সেকেন্ড সময়, এখনই আপনি উঠে যান, সাইডে কোথাও যায় শোনেন, পরে বাড়ি যান। কথা কি বুঝতে পারছেন? 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আমি দেখি তার আগেই শেষ করার চেষ্টা করব। আচ্ছা দেখি। আচ্ছা, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। বলেন তো সকল ক্ষমতার একমাত্র মালিক কে? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। 29 নম্বর পারার প্রথম সূরা। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন, আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, কথা কি বুঝতে পারতেছেন? আর 2 নম্বর আয়াতের আলোচনা হলো নরম। আপনাদেরকে গরম কইরা এরপরে ঠান্ডা বানায় বাড়িতে চলে যাব। আবার গরম করে যদি ছাড়িয়ে দেওয়া ঘটনার সম্ভাবনা আছে, এই জন্য আপনারা টেনশন নেবেন না। একেবারে প্রথম আয়াতের আলোচনা শুনে একটু হালকা গরম হতে পারেন, এরপরে আমি ঠান্ডা করারও ব্যবস্থা করব ইনশাআল্লাহ। মেহেরবানি করে আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। টাকা তো যা দেওয়ার দিয়েছেন আলহামদুলিল্লাহ, এখন খালি একটু সময় দেন। এখন যা বলবো সব আপনার আমার জন্য। কথা বলে ঠিক কি না? তাহলে সূরার নাম কি? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাহেন ভাইয়ের বাসায় আসছিলাম, ওখানে সূরা কাউসার। না, রাহেন ভাইয়ের বাসা ছিলেন না? আবু রাহেনের বাসাতেও মাহফিল করছি, ওখানে সূরা কাউসার। আর এখানে এর আগের বছরে সূরা হামিমা সেজদা, আর এই বছরে সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ?